এসব কোনো সাধারণ কফিন নয়, বরং ছোট ছোট এসব বক্সে করে ফিরছে কিউবান বীর সেনাদের দেহাবশেষ। ভাবা যায় যে দেহগুলো বহন করতে 4 জন মানুষের প্রয়োজন ছিল, আজ তা একজন মানুষ অনায়াসেই হাতে করে নিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে গিয়ে মার্কিন বাহিনীর এক ভয়াবহ ও নৃশংস হামলার খবর এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এই হামলায় নিহত 32 জন কিউবান সেনার দেহাবশেষ যখন কিউবায় পৌঁছালো, তখন পুরো বিশ্ব দেখল যুদ্ধের এক চরম বিভৎস রূপ, যেখানে দেহের কোনো পূর্ণাঙ্গ অস্তিত্ব নেই, আছে শুধু কিছু ছিন্নভিন্ন অবশিষ্টাংশ। সামরিক বিশেষজ্ঞদের দাবি, কারাকাসে পরিচালিত এই অভিযানে ওয়াশিংটন এমন সব প্রাণঘাতী এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে যা মুহূর্তের মধ্যে মানুষের শরীরকে গলিয়ে বা চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। কিউবান সৈন্যরা যারা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন, তাদের উপরে মারণাস্ত্রের প্রয়োগ এতটাই নিষ্ঠুর ছিল যে তাদের দেহগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কফিনে রাখার মতো কোনো অবস্থা না থাকায় বাধ্য হয়েই তাদের ছোট ছোট বক্সে করে ফেরত পাঠানো হয়েছে, যা মার্কিন বাহিনীর চরম হিংস্রতা ও বেপরোয়া আচরণের প্রমাণ দেয়। এই নারকীয় হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন নিয়ে এখন আন্তর্জাতিক মহলে উঠছে বড় প্রশ্ন। রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক যুদ্ধনীতি ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। ওয়াশিংটন কি তবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে কোনো নিয়ম নীতি তোয়াক্কাই করছে না? এই হামলায় 32 জন সেনার এমন গলিত খণ্ড বিখণ্ড মরদেহ প্রমাণ করে আজ ভেনেজুয়েলা এখন এক ভয়ঙ্কর মারণাস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে বর্বরতার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে, যেখানে প্রশ্ন তোলা হচ্ছে মানবতার সুরক্ষা নিয়ে। কিউবার ফিরে আসা সেই ছোট বক্সগুলো কেবল কিছু দেহাবশেষ নয়, বরং এটি সাম্রাজ্যবাদী শক্তির চরম অহমিকা আর নিষ্ঠুরতার প্রতীক। এই ঘটনা ভেনেজুয়েলা এবং কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বিষিয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের দামামা যখন বেজে ওঠে, তখন সাধারণ সৈন্যদের এমন করুণ পরিণতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতা। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক আদালত বা বিশ্ববিবেক এই নিষিদ্ধ অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় কিনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।